হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব, ধরুন এইরকম একটা টেবিল আপনাকে দেওয়া হলো এবং এই টেবিলে দেখুন এখানে স্টুডেন্ট নেম লেখা রয়েছে, ক্লাস, সেকশন, রোল নাম্বার এবং এখানে কয়েকটি সাবজেক্টের নাম দেওয়া রয়েছে এবং মার্কস দেওয়া রয়েছে। এবং আপনাকে বলা হলো যে সেলগুলি ব্ল্যাঙ্ক রয়েছে সেই সেলগুলিকে ব্ল্যাঙ্ক না রেখে সেগুলিতে অ্যাবসেন্ট সেখানে টাইপ করতে হবে। তাহলে আপনি এতগুলি দেখুন ব্ল্যাঙ্কের সেল আপনি কিভাবে টাইপ করবেন। তাহলে আপনি যদি টাইপ করতে যান তাহলে তো অনেক সময়ের ব্যাপার রয়েছে। ধরুন আমি যদি এইভাবে অ্যাবসেন্ট লিখে অনেক সময় লাগবে। তাহলে দেখুন এখানে আমি এমন এক পদ্ধতি অবলম্বন করব যে পদ্ধতির মাধ্যমে খুব সহজেই আমি অর্থাৎ এক ক্লিকের মাধ্যমেই আমি অ্যাবসেন্ট টাইপ করে নিতে পারবো। দেখুন সেটা দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট টাইম আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন কিবোর্ডের কন্ট্রোল জি কি প্রেস করবেন। দেখুন কন্ট্রোল জি কি প্রেস করার সঙ্গে সঙ্গে গো টু একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে এখানে। তারপরে দেখুন বাম দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্পেশাল এখানে অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আবার একটা ডায়লগ বক্স ক্রিয়েট হয়েছে। এখানে দেখুন ফার্স্টে যেটা লাইন রয়েছে এই জায়গায় দেখুন এখানে ব্ল্যাঙ্কস এই অপশান দেখতে পাচ্ছেন। এই ব্ল্যাঙ্কস যে অপশান রয়েছে এই ব্ল্যাঙ্কস অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচে ওকে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দেখুন যে সেলগুলি এখন ব্ল্যাঙ্ক রয়েছে সেই সেলগুলি দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এ বি অর্থাৎ অ্যাবসেন্ট টাইপ করলাম। তারপরে দেখুন আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস এন্টার কি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে দেখুন যে সেলগুলি সিলেক্ট অর্থাৎ ব্ল্যাঙ্ক ছিল সেই সেলগুলিতে দেখুন একদম অ্যাবসেন্ট টাইপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে দেখুন খুব কম সময়ের মধ্যে আমি অ্যাবসেন্ট এখানে টাইপ করে নিতে পারলাম এক ক্লিকের মাধ্যমে। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান